আমাদেরকে সাথে বেইনসাফি করবেই, কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে। পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল। এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয়, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে। যাই হোক, জরিপ কারা করে এটা আপনারাও জানেন। এগুলো পেইড এজেন্সি থাকে, এনজিও থাকে, টাকা দিয়া করা হয়। যাই হোক, এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপি কে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপি কে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায় হইল 3% মানুষ। আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপি কে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপি কে চায়, তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না।